ভালোবাসে তারা ভক্ত। তা যশোমতী মা গোবিন্দকে ভালোবাসত আর রাধারানীও ভালোবাসত। দুটো ভালোবাসা কি এক? এক ভালোবাসা। হনুমানও ভালোবাসত প্রভু রামচন্দ্রকে আর অর্জুনও ভালোবাসত কৃষ্ণকে। দুজনের ভালোবাসা কি এক? আলাদা, এক নয়। তার মানে ভক্তি হয় পৃথক, ভক্তি এক হয় না। তাহলে ভক্তি যদি পৃথক হয় আমাদেরকে জানতে হবে। আজকে আমরা গোবিন্দকে ভালোবাসি বলেই এখানে এসেছি, না হলে কিন্তু আসতাম না, তাই তো? মায়েরা ভালোবাসো তো? বাহ। কিন্তু তোমাদের ভালোবাসা ঠিক কোন পথে যাচ্ছে? এতগুলো যে ভক্তি আছে, তাহলে আমরা কোন দিকে জানতে হবে। নব বিধা ভক্তি। বিধা মানে বিধান, নব মানে নয়। তাহলে ভক্তি কটা? ভক্তি কটা? মনে হয় বাড়িতে খুব ধরে কেউ মেরেছে, আর না হলে এমন ঝগড়া করেছে গলা সব ধরে ফেলেছে। ভক্তি কটা? নটা। কি কি? গণ শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনং। সখ্য আত্মনিবেদন। কটা হয়েছে গো? কটা হলো? আমার মানে নটা। 10টা বলেছি আমি। গুনতেও জানি, নটাই হয়েছে না? বাহ। এই দেখো, আর নটা বলেছি। প্রথম দুটো কি বললাম? শ্রবণং মানে, তাহলে বাবা বোঝা গেল তোমরা কোন লাইনে আছো। আর তারপর বলছে কীর্তনং বিষ্ণু, বিষ্ণু কথা কীর্তন করো। এবার বোঝা গেল আমি কোন দিকে আছি। যে যত বড়ই ভক্ত হোক আর যে যেদিকে দিয়ে ভগবিন্দকে ভালোবাসুক না কেন, এই নটার বাইরে কেউ বেরোতে পারবে না। আমরা গরিব দেওয়া আছে। কিন্তু সৌভাগ্য কি জানো মা? একটা স্কুলে তো, একটা ক্লাসে তো 100 জন ছাত্র পড়ে, তার মধ্যে প্রথম কে হয়? যে ভালো পড়াশোনা করে। এবার যে প্রথম হয় তার গুরুত্ব একটু বেশি হয়, তাই তো? সবাই ভালোই ফার্স্ট বয়, একটা গুরুত্ব ভাব ভালো থাকে। দেখো, নটা ভক্তির মধ্যে প্রথম কিন্তু কি? শ্রবণ, তাই তো? তাহলে শ্রবণের গুরুত্ব আর মাহাত্ম্য বেশি। তাহলে আগে শ্রবণ, তারপর কীর্তন। তা কোনটা আগে? শ্রবণ আগে না কীর্তন আগে? বুদ্ধি বলি হারি বাবা রে বাবা। বাবারা বলেন দেখি, শ্রবণ আগে না কীর্তন আগে? শ্রবণ আগে তো। শোনো, কি শুনবে তারপর আমি। এইবার বলো, শ্রবণ আগে না কীর্তন আগে? হলো ইলেকট্রিক পথে। তাহলে আগে বাবা, আগে বলা তারপর শোনা, কেউ না বললে শুনবো কি করে? কিন্তু মহাজনেরা বলে গেছে আগে শ্রবণ তারপর কীর্তন। কিন্তু সাধারণ বুদ্ধিতে যদি আমরা বিচার করি, আগে কীর্তন তারপর শ্রবণ। কেন জানো মা? শ্রবণটাকে আগে রাখা হয়েছে। আমাদের শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে না, অন্য কোন
जनिताई जय राधे जनिताई जय राधे जय गौर हरे कृष्णा ठीक আছে শোনা যাচ্ছে বাহ আগে বলবেন তো जनिताई नहीं এটা साउंड नहीं जनिताई जय राधे একটু বাড়াও দাদা একটু বাড়াও जनिताई जय राधे চিৎকার করে বলতে হচ্ছে जनिताई जय राधे এবার পরিষ্কার হয়েছে जनिताई जय राधे जय गौर এটা একটু বাড়াবে দাদা ওটার থেকে একটু কম হচ্ছে একটু বাড়িয়ে দাও जनिताई जय राधे जय गौर हरि कृष्ण निताई गौरी सीतानाथ प्रेमानंदे हरि 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 তাহলে বাবা শ্রবণকে আগে রাখা হয়েছে কেন না মাগো সোনার মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে অন্য কোনো পথে আসে আপনি পরীক্ষা করুন আপনারা কীর্তন শুনতে বসেছেন তো বাবা এরকম অনেক ভক্ত আছে কীর্তন শুনতে শুনতে চোখে জল চলে আসে আপনি বাড়িতেও তো নাম করেন করতালি দিয়ে চোখে জল আসে এত ভক্তি আসে ওগো সেই বলতে পারে যে আগে শ্রবণ করতে পারে নিতাই গৌর হরি হরি মাত্র 7 দিন মাত্র 7 দিন ভাগবতীয় কথা শুনে পরীক্ষিত মহারাজ পরমাত্মা লাভ করেছিল শুধু এই আসনটাই বসে তাই প্রত্যেকটা মায়ের চরণে বাবাদের চরণে আমার নিবেদন আপনারা কীর্তন শুনতে আসেন যখন কীর্তন শুনতে আসবেন যে আসনটাই বসবেন একবার প্রণাম করে বসুন কারণ শ্রবণ আসনটা হলো পরীক্ষিত মহারাজের আসন যেমন আমরা পূজা করতে বসলে আগে আসনটা পাততে হয় বসতে হয় হ্যাঁ আসনটা শুদ্ধিকরণ করতে হয় তেমনি আসনটাতেও আমরা বসলে তাকে সম্মান জানিয়ে বসতে হয় আজকে আমরা এসেছি বাবা শাস্ত্রে বললেন কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রয়ন্তান জগতে মখাই দাবরি পরি জনজান কলৌতদ হরি নাম সংকীর্তন কলৌতদ হরি নাম সংকীর্তন কৃতে যোদ্ধায়তে বিষ্ণু সত্যযুগে ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ দাবরি পূজা পরিচর্যা কলিযুগে হরি নাম মায়েরা মনে হয় না যে কেন নাম করব প্রশ্ন তো মনে রাখো নাম করাটা তোমার কর্তব্য তোমার কর্ম মায়েদের সন্তান আছে তো বাচ্চা খেতে চাইলে খেতে দাও কি বলছো ও মা খিদে পেয়েছে একটু খেতে দাও দাও তো কেন দেবে কেন দেবে সন্তান জন্ম যখন দিয়েছি তার দায়িত্ব পালন করতে হবে পৃথিবীতে জন্ম যখন নিয়েছি মানুষ হয়ে নাম তোমাকে করতেই হবে কারণ ভুলে গেলে চলবে না কৃষ্ণ ভজিবার তরে আমি সংসারে আইনো আমরা সংসারে আইনো আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া দেখো বৃক্ষ সম হইন মিছে মায়া মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু কৃষ্ণ ভজিবার তনে সংসারে আইনো যদি মানুষ জন্ম নিয়ে তুমি কোনো কারণে পৃথিবীতে এসে থাকো সেটা হলো একমাত্র কৃষ্ণ ভজন সাধন করা আর সেই সাধন ভজন যদি না করো ওইখানে কিন্তু কর্ম যদি না করো শাস্তি তোলা আছে ভয় করো ভয়
যে আমি যখন ওই পারে চলে যাব, ভাড়া বাড়িকে যতই সাজাও সেটা ভাড়া বাড়ি হয়, নিজের কখনো হয় না। তাই এই পৃথিবীতেই আমরা এসে যতই আপন মানুষকে ভালোবাসি না কেন, এইখানে আমি থাকতে পারবো না। আর সেইখানে ফিরে গিয়ে প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন, পৃথিবীতে গিয়ে উদ্ধ বলে গিয়েছিলে হে গোবিন্দ তোমার সেবা করব, কতটুকু করেছো? সেই দিন লজ্জায় মাথাটা হেট হয়ে যাবে, উত্তর দেবার আর ক্ষমতা আমাদের থাকবে না। তাই বলছে হরি নাম হি আত্মা নাং ঘাস, হরি নাম হচ্ছে আত্মার ঘাস। ঘাস কথার অর্থ হচ্ছে খাদ্য। যদি ওমা যদি তোমাকে 5 দিন খেতে না দেওয়া হয় কি হবে গো? 5 দিন খেতে দেব না, কি হবে? শরীর ভালো থাকবে না। তদ্রূপ আত্মাকেও যদি খেতে না দাও, সে ভালো থাকবে না। আত্মা ভালো আছে তোমার? বুঝতে পারছো না? মনে শান্তি আছে? কাঁদো না, দুঃখ হয় না? হ্যাঁ, ওটাই তো জ্বালা। যদি কেউ কৃষ্ণ নামে ডুব দিয়ে একবার পরমাত্মার আনন্দ একবার উপভোগ করে নেয়, তাকে পৃথিবীর কোনো দুঃখ আর গ্রাস করতে পারে না। যারা গৃহত্যাগী সন্ন্যাসী হয়, তাদের সামনে প্রিয় মানুষের মৃতদেহ নিয়ে এসে রেখে দিলেও 1 ফোঁটা চোখে জল আসে, তাদের দুঃখ হয় না, কারণ তারা আসল সুখের সন্ধানটা পেয়ে গেছে। তাই মা, হৃদয়কে, আমাদের আত্মাকে যদি ভালো রাখতে হয়, তার একমাত্র খাদ্য হলো হরিনাম। হরি নাম হি আত্মানাং ঘাস। তা বাড়িতে সবাই নাম করো, নাম ছাড়া তো কোনো গতি নাই কলিজীবে। নাম করো, করো, কোন দিকে ঘাড় নাড়বে বুঝতে পারছেন। এখন হরিবার নাম তো করে না। হরিবা আসরে বসে জিজ্ঞেস করেছি, না বললে মান সম্মান নিয়ে টানাটানি এত লোকের মাঝখানে। আবার হরিবা আসরে বসে মিথ্যে বলবো, তাই হ্যাঁও বলতে পারছে না। ঘাড় কোন দিকে যাচ্ছে বোঝা বড় মুশকিল। তা বাড়িতে নাই করো না, এইখানে করতে পারবে? বলতে পারবে? না না, পারবে না। পারবে? দেখি কার কার হাত আছে। বাবা 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 বাবা, সবার আছে বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। লঙ্কা ভটকা ফাটছে। আমার এত বড় অপমান করলো তোমাদেরকে, আর তোমাদের এলাকায় এসে তোমাদেরকে অপমান করছে, তোমরা মেনে নিচ্ছ, জবাব দেবে না? তোলো তো হাতগুলো দেখি। আমার একটা সত্যি কথা বলবে, তোমাদের এখানে বাবারা খুব কিপটে, বলো কিপটে তো? হ্যাঁ বলছি যে মাইরা, ছি 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 ছি। কিপটে কাদেরকে বলে গো?
যাদের থেকে দেয় না, দিতে চায় না, তাদেরকে কিপটে বলে। বাবাদের হাত আছে তবুও তোলে না, কি কিপটে বলো? আসলে বাবা দেখবেন কোন যান্ত্রিক জিনিস পড়ে থাকতে থাকতে যেমন জং লেগে যায়, বাবাদের হাতগুলো না জং লেগে গেছে, বাড়িতে ভালো করে বাসন মাজাবে জং ছেড়ে যাবে। দেখি তোলো তো মায়েরা, বড় বড় হাত তোলো। বাবাদের হাত নেই, যার যার হাত আছে তোলো। যার হাত নেই, ভগবান দেয়নি যাকে, তার তোলার দরকার নেই। বাহ, এইবার মায়েরা যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো, ওই টেম্পারটা একটু চাই। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ। সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন আমরা নাম সংকীর্তন স্মরণ করলাম। এবার আমরা আমাদের লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা সাধন করব, বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য এত পুণ্যার্থী যায়, তার নাম কি গো? বৃন্দাবনে কাকে দর্শন করার জন্য এত মানুষ যায়? রাধারানীকে? কাকে দর্শন করার জন্য যাই গো? বাঁকে। হ্যাঁ, কারণ বাবা বাঁকে বিহারীর মন্দির ওই বৃন্দাবনে ছাড়া কিন্তু পৃথিবীতে আর কোথাও নেই। অদ্ভুত এক বিষয়, তুমি যে মন্দিরেই যাও, যত দূরেই যাও না কেন, দেখবে বাঁকে বিহারীর যে শ্রী বিগ্রহ আছে, ওই বিগ্রহের সঙ্গে কোন বিগ্রহের মিল নেই। দেখেছ? কোনো মিল নেই, একদম অন্যরকম দেখতে। কারণ কি জানো? তিনি জীবন্ত, কারণ তিনি স্বরূপে প্রকাশ, তিনি নিজেই প্রকাশিত হয়েছে। কিন্তু বাবা এর মধ্যে একটা গন্ডগোল আছে। এই যে বাঁকে বিহারী লালকে দর্শন করতে যায় মানুষ, বাঁকে শব্দের অর্থ কি গো? এই যে ওইদিকে ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে। কতক্ষণ আগে এসেছো গো? কতক্ষণ আগে এসেছো? অনেকক্ষণ আগে। তবুও গল্প শেষ হয় না। কোথায় রাখো? কোন ঝুলিতে রাখো এত গল্প? আর এদিকে কি হয়েছে? আইলা ঝড়। হ্যাঁ, এত
এত কথা কিসে? সংসারের কথা না রোজ হবে। তুমি যার সঙ্গে পাশে বসে গল্প করছো, তুমি মারা গেলে তোমার পাশে কিন্তু সে শুয়ে পড়বে না। আর যাকে ওই হাত বাড়িয়ে ডাক, দিদি তুই কীর্তন শুনতে গেলে কিন্তু আমি যাব, মরলে বলবে তুই মরলে তবে আমি মরবো, না হলে কিন্তু মরবো না। মেনে নেবে তো? এসেছি একা, যেতেই হবে একা। আর মনে রাখবে, যত সঙ্গী জোটাবে না ওই সঙ্গীরাই বেশি ক্ষতি করে। একটা বন্ধু আছে, একজন দীক্ষা নিয়ে তুলসীর মালা পরেছে, আরেকজন আমি পড়িনি, তুই পড়েছিস, ভালো লাগছে না, খুলে দেখ। অমনি খুলে রেখে দে। কেন? তুমি তার খাবেও না, পড়বেও না। যখন এসেছিলে তাকে সঙ্গে করে আনোনি, আর যখন চলে যাবে সঙ্গে করে যাবে না। যে তোমাকে এত ভালোবাসে, এত পাশে থাকে, এত বন্ধুত্ব, কোনো সময় কিছু চাইলে বলে দেবে যে নেই, দেখবে ওই তোমার নামে সারা গ্রামে বদনাম রটিয়ে দিয়েছে। তাই তার সঙ্গে তো গল্প রোজই হবে। মা, গোবিন্দ কথা শ্রবণ করতে এসেছো, একটু মনোনিবেশ করে শ্রবণ করো। একটা কথা মনে রাখবে, ভগবানের কথা শুনতে এলে যতক্ষণ না তোমার হৃদয়ে গোবিন্দের প্রতি অনুরাগ জন্মায়, ততক্ষণ কিন্তু গোবিন্দের সঙ্গে কাছাকাছি আসা প্রেমটা হয়। একটা শব্দ হচ্ছে রাগ, আর একটা হচ্ছে অনুরাগ। রাগ যত করবে তত দূরত্ব বাড়বে, অনুরাগ যত করবে দূরত্ব তত কমবে। তাই গোবিন্দের প্রতি হৃদয়ে অনুরাগ সৃষ্টি করো, যেন তার থেকে তোমার দূরত্বটা কমে যায়। যাই হোক মা, বাকি শব্দের অর্থ, বাকি শব্দের অর্থ কি? আরে বাকি শব্দের অর্থ জানো না? হ্যাঁ, ভয় নেই, বলো বলো বলো। সবাই বলছে আস্তে আস্তে, বাঘ না ভাল্লুক ছুটে গিয়ে ঘাড়ে পড়ে যাবে। বাকি শব্দের অর্থ বাঁকা। তা ভগবান বাঁকা না সোজা? হ্যাঁ, বাঁকা। যার নাম শুনতে এসেছে তারই বদনাম করছে। ঠিক করে বলো, ভগবান বাঁকা না সোজা? অমনি সোজা হয়ে গেল। বাঁকা, বাহ, তিনটে বাঁক, একটা নয় তিনটে বাঁক আছে। বাঁকা বলে বলা হয় বাঁকে। বাকি রয়ে গেল বিহারী লাল। বিহারী লাল নামটা ভগবানের নাম নয়। তাহলে বিহারী লাল বলি কেন? ওই বিহারী লাল হলো 5 বছরের একটা ছোট্ট ছেলে। এখন প্রশ্ন হলো, ওই 5 বছরের ছেলেটার নাম কি করে ভগবানের নাম হয়ে গেল? এই বিষয়বস্তুটাই আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। তাই গৌরী সুতানাথ প্রেমানন্দে হরি হরি। মহাজন বললেন, কিবা কলি ঘোরা তিমিরে আমার গরা সালো জগ জানে কিবা কলি ঘোর
জগজনে কিবা কলি ঘোর জগজনে ধর্ম করমর হুদু কলি ঘোর তিমির কলিযুগের যে ঘোর তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। এই কলিযুগের যে ঘোর অন্ধকার, এই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছি। আমরা এমন ভাবে মায়ার আবদ্ধ হয়ে গেছি, চোখের সামনে দেখতে পাই কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু বিচার করতে পারি না। তার ছোট্ট একটা প্রমাণ দিই। এখানে তো বহু বছর ধরে কীর্তন হচ্ছে, তাই তো? ও 2 বছর হয়েছে কীর্তন শুনতে আসো? বাহ, মায়েরা এসেছিল সবাই কীর্তন শুনতে? বাহ, খুব ভালো, নাম শুন। আপনাদের আশেপাশে খুব কীর্তন হয়, তাই না? যাও, সব কীর্তনিয়াই তো আসে গলা ফাটিয়ে, প্রায় সবাই বলে যায় গুরুচরণ ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। কি বলে তো, শুনেছ তো? গলায় তুলসীর মালা নাও তবে না ভক্তি পাবে। কি বলে তো, শুনেছ, পড়েছ? কেন শুনে কি হবে যদি না মানো? আমাকেও তো আনা হয়েছে, আমিও তো সবার মতোই গলা ফাটিয়ে বলে যাব গো গুরু দীক্ষা নাও, গুরুচরণ আশ্রয় করো, গলায় তুলসীর মালা পরো, গোবিন্দ সেবা করো, ভগবানকে ভক্তি করো। কি হবে বলে? করবে কি তোমরা? কি করবে? কি হলো, চুপ কেন? কি করবে? কই করেছ? কজনের গলায় তুলসীর মালা আছে? আসলে সমস্যাটা কি জানো বাবা? আমরা এই কান দিয়ে ঢোকাই, এই কান দিয়ে বের করে দিই, গোবিন্দের চরণে আর আসা হয়। হরি গোরা আসিল জগজনে, যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, যে বুঝে না বোঝার ভান করে তাকে আমি তো দূর ভগবান নেমে এলে বোঝাতে পারি। শুধু চিৎকার করি, দিদি
কীর্তন শুনে কি পাবে, গোবিন্দকে ডেকে কি পাবে? আরে কলি হত জীব, কি পাবে প্রশ্ন করার আগে প্রশ্ন করো কি পাওনি। কি পাবো ধরে নিয়ে বসে আছো, কি পাওনি ভাবো। কি পাওনি? আজকে যতটুকু পেয়েছো, যা পেয়েছো, একটা বস্তুর নাম বলে দাও যেটা তোমার নিজের। তাহলে এখনো পাওয়ার বাসনা আছে। চাইতে চাইতে জীবনের 50টা বছর কাটিয়ে দিলে এখনো চাওয়ার বাসনা আছে। সারা জীবন যদি চেয়েই যাবে, তাকে দেবে কবে? চাইতে চাইতেই জীবনটা শেষ হয়ে গেল, দেবে কবে? সব দিন তো হাতটা এই রকম রেখে দিলে, দাও দাও দাও, কবে এই রকম করে বলবে হে গোবিন্দ না? সেদিনটা কবে আসবে? কবে? যেদিন বৃদ্ধ হব, তাই তো? চোখে আর দেখতে পাবো না, পায়ে আর চলতে পারবো না, কানে শুনতে পাবো না। যখন সংসারকে সব দিতে দিতে আমি নিঃস্ব হয়ে যাব, সেই দিন গোবিন্দকে বলবো কৃপা করো, হবে না। বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবনে কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে বানায় আসে, আসে বানা আসে। বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে, জমির তরাসে, জমির তরাসে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবন কালে কৃষ্ণ ভজিলে কৃষ্ণ আসে বা না আসে। আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে, জমেরও তরাস। যখন বাবা নিজের কর্তব্য কর্ম সব ভুলে গেলাম, ওই যে বলছে গোরা আসিল জগজনে, আমার গৌর হরি এলো। কলির জীবে দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করল। আরে কি ভাবছো? এই যে মাথাটা ভগবান দিয়েছে ভাবার জন্যে। আমি তো কীর্তন হয়, আমি কীর্তন করতে গিয়ে বলি কীর্তন করিয়ে কোনো লাভ, আমি নিজে বলি কীর্তন করিয়ে কোনো লাভ। কারণ মানুষকে এখন শেখালেও মানুষ শিখতে চায়। কীর্তন বিষয়বস্তু হচ্ছে, কীর্তনে কিন্তু উদ্ধার নেই। কলিযুগের সাধনা হচ্ছে নাম সংকীর্তন, যেটাই করতালি দিয়ে সবাই মিলে গাইলাম, এটা হচ্ছে উদ্ধারের পথ। এটা আমার গৌর হরি প্রচার করেছিল। কীর্তনটা মানুষ শ্রবণ করে যাতে ভক্তি পথে এগোতে পারি, তার শক্তি যোগাবার জন্য, সেটাকে জানার জন্য। কিন্তু বাবা আমরা জেনেও তো জানতে চাই না। হ্যাঁ, আমরা নিতে চাই না। এই জন্যই বলি বাবা, যদি নিতে না পারো তাহলে দিয়ে কি? আজ থেকে 538 বছর পূর্বে, শোনা যাচ্ছে? এটা কম হচ্ছে না? আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে, আচ্ছা একটু পরে বলি ওই লাইনটা। আসুন, আপনারা 25শে ডিসেম্বর পালন করেন? ভেবে উত্তর দেবেন। পালন করেন? 25শে ডিসেম্বর পালন করেন না? কেক খান না তো? তাহলে না বললেন কেন? এই বললাম, এই জন্য বললাম ভেবে উত্তর দেবেন। 25শে ডিসেম্বর কেক খাস? ফিস্ট করিস? হ্যাঁ, কি বলতো ওই দিনটা? হ্যাঁ, 25শে ডিসেম্বরটা কি? যিশু খ্রিস্টের জন্মদিন। বাহ, তা সবাই পালন করো তো? একটু জোরে উত্তর দাও, হ্যাঁ কি না?
যীশু খ্রিস্ট কোন ধর্মের ভগবান? তুমি কোন ধর্মের মানুষ? সনাতন ধর্মের। তোমার ধর্মের ভগবানটাকে কলিযুগে দাঁড়িয়ে বলো, তোমার ধর্মের ভগবানকে। কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ যদি কলিযুগের হয় তাহলে দ্বাপর যুগে গেছিল। গৌর হরি তার আবির্ভাব তিথি পালন করো। কতজন পালন করো? হাত তোলো দেখি, হাত তোলো, লজ্জা নেই, চলো। কতজন পালন করো? গোনা যাবে, হাতে গোনা হাত। কেন? যীশু খ্রিস্টের জন্মদিন তো সবাই পালন করো, খ্রিস্টান ধর্মে চলে গেল। সনাতন ধর্মের মানুষ হয়ে আমার গৌর হরির আবির্ভাব তিথি পালন করো না, এটা কি লজ্জার বিষয় নয়? কোন সিনেমাটি এসেছে দেখতে যাব? কীর্তন শুনতে এসেছি, বাচ্চা কাঁদছে, মা ঘুম পেয়েছে, দিদি ছেলেটা কাঁদছে, আমি আসি গো। হ্যাঁ, কোলে নিয়ে চলে গেলে। সিনেমা আর্টিস্ট দেখতে গেছো, সিরিয়াল আর্টিস্টকে দেখতে গেছো, বাচ্চা কাঁদে না? ও কি নাচে? তখনও কাঁদে। মা কি বলে? শুয়ে পড়, এখানে ঘুমিয়ে পড়, কোলে করে নিয়ে চলে যায়। লজ্জায় মাথা হেট হয়ে যাবে যদি নিজের ধর্মের কথা ভাবতে বসো। কারা কারা মায়াপুর গেছো হাত তোলো। বাহ, আপনাদের কাছাকাছি। আমার শব্দগুলো, কথাগুলো পরিষ্কার বুঝবে, তারপর উত্তর দেবে। ভয় করার দরকার নেই, আমি ভেঙে বুঝিয়ে দেব। তীর্থ ভ্রমণে গিয়েছিলে নাকি ঘুরতে গিয়েছিলে? ঘুরতে গিয়েছি। ঘুরতে গেলে হবে না। তীর্থ ভ্রমণে যারা গিয়েছো যদি লক্ষ্য করে থাকো দেখবে একজন বিদেশিকে দেখিয়ে দাও যার গলায় তুলসীর মালা নেই। দেখাতে পারবে? আমরা বলি এই তো 8-9 বছরের বাচ্চা হয়েছে, এখন কি দীক্ষা দিয়ে তুলসীর মালা পরাবো। ওদের বাচ্চাগুলোকে দেখবে শুয়ে থাকে, তাদের গলায় তুলসীর মালা। আচ্ছা, ওদেরকে দেখে লজ্জা করে না? করে, হ্যাঁ কি না? করবে কি করে? ভাবিনি তো কোনো। যাদের বাবা এমন আমরা মানুষ হয়েছি, যাদের পোশাক পরে অঙ্গ প্রত্যঙ্গ লোককে দেখাতে লজ্জা করে না, তাদের আবার কিসের লজ্জা? কি কথাগুলো খারাপ লাগছে? একটা মিথ্যে বলো দেখি। হরি বল, হরি বল। ওমা, ওরা বিদেশি হয়ে না, নিজের দেশ ত্যাগ করে দিয়েছে আমার গৌর হরিকে ভালোবেসে। আর আমরা এমন কলি হত জীব যে ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিয়ে আমরা আমার গৌর হরির আবির্ভাব তিথি পালন করি। আমরা গৌর হরির কথা শুনতে চাই না। দিদি কি বলছো, একটু নাচিয়ে দাও। সারা জীবন তো নাচছি সংসার মাঠে। জানলাম কবে? ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য নিতাই গৌর হরি হরি হরি। কলিযুগটা ধন্য, কারণ এই কলিযুগে আমার শ্রী চৈতন্যের অবতার। এইখানে দেখো কত ছবি লাগানোই আছে আমার গৌর হরির চিত্রপট। যদি গৌর হরিকে দর্শন করো না, হৃদয়টা ফেটে যাবে কষ্টে। আস্তে কেন? যিনি ত্রিলোক অধিপতি সে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আর আমরা বলি কীর্তন শুনতে যাব, দামি শাড়ি পরেছি নষ্ট হয়ে যাবে, ওই কমিটি থেকে যে আসনটা দেবে অনেক ধুলো, হাতে করে একটা পেপার নিয়ে চল, তাই তো? আরে এই ধুলোটা মাখার জন্য আমার গৌর হরি ভগবান থেকে তার ভগবানত্ব পরিত্যাগ করে ভক্ত হয়েছে। আরে বাবা,
শাড়িটা নোংরা হয়ে যাবে চিন্তা করছো, ও তো একদিন ফেলেই দিতে হবে। দেহের মধ্যে মনের মধ্যে কত জন্মের কত নোংরা জমিয়ে রেখেছো, ওটা পরিষ্কার করবে কবে? ওটা আগে পরিষ্কার করবে, কারণ শাড়িটা আজ হলেও কাল ফেলে দিতে হবে, দেহটা ফেলতে পারো। গৌর হরি এসে বাবা ওই যে বললাম, আমি সব বলে গেছি। আজ থেকে কত বছর আগে? 538 বছর আগে, 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দ, দোল পূর্ণিমা তিথি। কোন দিন? দোল পূর্ণিমা তিথি। এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু দোল পূর্ণিমা তিথিটা মনে রাখো। ওই দিন ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোলালো করে নেমে এলো আমার গৌর হরি। জগৎজীবের কাছে গিয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করছে। আজকে বাবা এখানে কীর্তন হচ্ছে তো, আমার গলা দিয়ে কিন্তু এমনি এমনি কথা বের হচ্ছে না। কি ভাবছো এমনি এমনি চিৎকার করছি? জিজ্ঞেস করে নেবে কমিটি দাদাদেরকে কত নিচ্ছি। দেখো বাবু, আমি না ওই সব ঢেকে রেখে বলতে পারি, সত্যি স্বীকার করতে অসুবিধে আছে। কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো তার নিজের দোষ বাবা আগে স্বীকার করে না, আমি কিন্তু করে নিয়েছি। তা বাবা আমাকে আনা হয়েছে তবে বলছি, তাই তো আপনারা আজকে চেঁচে শুনতে এসেছে, বসার জায়গা নেই, গরমের মধ্যে কষ্ট করে বসে আছে, তাই তো? আর এই নাম বাবা আজকে তুমি এত কষ্ট করে এসেছো, কষ্ট করে শ্রবণ করছো। হাই রে কলি হতো জীব, এই নামই একদিন জগৎবাসীর দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে পায়ে ধরে প্রচার করেছিল আমার গৌর হরি, সেদিনই কেউ নেই। আজ তার কি দশা? যেচে আসছো, আর সেদিন ঘরে ঘরে গিয়েছিল, কেউ নেয়নি, তাড়িয়ে দিয়েছে। তবুও গৌর হরি হার মানেনি, বরং নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলেছিল, আমি তো চলে যাব, আমি থাকবো না, তবে বলে যাই শুনে রাখো, একদিন আসবে পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, নগরাদি সর্বত্র প্রচার হবে এই মধুর হরিনাম, সর্বত্র সর্বত্র প্রচার হবে এই মধুর মধুর হরিনাম। কি হয়েছে না হয়নি গো? মহাপ্রভুর কথা মিলেছে, সব জায়গায় নাম হচ্ছে, কত ভক্ত আগমন, কিন্তু মাগো কলিযুগে জন্ম নিয়ে গৌর হরির মাটির মানুষ হয়ে যদি এই জীবনে আমার গৌর হরিকে না আনতে পারো, আমার জীবনে যদি আমার দয়াল নিতাই গৌর না আসে, এই জীবনটা কি গো বৃথা চলে যায়। তা কি মনে হয় আজকে কি গৌর হরি আসবে? চলো দেখি। আমার গৌর এলো রে, কোথায় এসেছে গো? হ্যাঁ, সোনার নদিয়ায়। নদিয়া গেছে তো? ক কেজি সোনা এনেছ? সোনার নদিয়ায় তো সোনা পাওয়া যাবে না। গৌর হরির গায়ের বর্ণটা ছিল কাঁচা সোনার মতো, তাই বলা হতো সোনার গৌর। আর সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া, তাই তো? কোন নদিয়া গো? আবার বলে সোনার নদিয়া। আরে এই নদিয়া, ভক্ত যেখানে বানাও এটাকে নদিয়া, যেন গৌর হরি আজকে সব জায়গা ছেড়ে আজকে এই নদিয়াতেই নেমে আসে। কি আসবে তো? আমার গৌর এলো রে, এই সোনা
নদিয়া উলধ্বনি একটু কম হলো, একটু জোরে হবে। হরির ধ্বনির নিতাই গৌর হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে এই সোনার নদিয়া হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লো গৌরে লো গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লো গৌরে লো গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে কি মনে হয় গৌর হরি এসেছে? গৌর হরি এসেছে? গৌর হরি এসেছে? দেখতে যাবে? দেখতে যাবে? কারা কারা যাবে? হাত তোলো তো। কে কে তোরা গৌর দেখবি আইরে ছোটে কে তোরা কে তোরা কে তোরা গৌর দেখবি আরে ছুটে কে কে তোরা কে কে তোরা কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আমাদের গৌরে লরে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে যেই না গৌর হরি এলো কি হলো জানো? কি হলো? দেখো শান্তিপুর নদী ভেসে যায় শান্তিপুর 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 ধরে নদী ভেসে যায় শান্তিপুর 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 ডুবু ডুবু নদী ভেসে যায় আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের নিতাই এলো রে গৌরে লরে আমাদের নিতাই এলো রে আমাদের গৌরে লরে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো রে তো বাবা আজকে ভক্ত বিহারী যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। আপনাদের এখানে চাষবাসটা খুব ভালো হয় তাই না বাবা? কেন ভালো হয়? কেন ভালো হয় বলো তো? তোমাদের এখানের মাটিটা খুব ভালো, উর্বর মাটি, এই জন্য সব রকমের চাষ হলেই যে কোনো চাষ খুব ভালো হয়। তাই বাবা ফসল ভালো হতে গেলে মাটিটাকে ভালো হওয়া লাগে। তবে
তবে বাবা বর্তমানে ওই সার দিয়ে দিয়ে মাটির গুণাবলী সব শেষ, তাই তো? আর তোমার আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, তোমাদের চাষবাস নিয়ে কথা বলতে এসেছি। আমা মাটি কোন মাটি বলো তো? মাটি মাটি মাটি, আমার গর্ভে ধারিনি মাটি, আমার গর্ভে ধারিনি মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। কিন্তু ওই যে বললাম বাবা সার দিয়ে দিয়ে মাটির গুণাবলী শেষ, মানে বুঝতে পেরেছো? এদিকে যুগের হাওয়া লেগে লেগে মায়েরা সব মাম্মি হওয়ার জন্য যেভাবে ছোটাছুটি লাগিয়ে দিয়েছে, আগে কানে সাইকেলের রিং পড়তো, এখন লরির রিং পড়ে। দেখেছ? হ্যাঁ, শাখা পলার বদলে এসেছে চুড়ির ব্যবস্থা। সিঁদুরটা পরে আবার চাপা দিয়ে দেয় যাতে কেউ দেখতে না পায়, তাই তো? এইবার আবার যে সারা বছর সিঁদুরটা চাপা দিয়ে ঘুরে বেড়ায়, দুর্গা পুজোর দশমীর দিন সেই মাই আবার মার্কেটে যত সিঁদুর পাওয়া যায় সব কিনে গায়ে মেখে ঘুরে বেড়ায়। ও দিদি তোমার বিয়ে হলো কবে গো? বলি জানো না আমার একটা মেয়ে আছে। বলি মেয়েটা তোমারই তো। মাগো এখন বাবা বলতে নেই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে, এই ছোট্ট গর্ভে, আমার মায়ের এই ছোট্ট গর্ভে যার 10 মাস 10 দিন থাকার কষ্ট হলো না, রয়ে গেল, ছেলের 5 তলা বাড়িতে ওই মায়ের আর স্থান হলো, থাকার জায়গা হচ্ছে, তাই না? কিন্তু বলা বাহুল্য এখনকার কিছু কিছু মেয়ে আছে, এদিকে লক্ষ্য করো মায়েরা, ছোট্ট বাচ্চা বিয়ে বাড়ি গেছে, মেকআপ করেছে, ভালো শাড়ি বেশ সুন্দর করে পরে এসেছে। হ্যাঁ, এইবার সুন্দর করে শাড়ি পরে এসেছে, বাচ্চাটা কান্নাকাটি করবে, তোমার খিদে পেলে নাকি? তো একটা বোতলে কি করেছে, পাউডার দুধ গুলে বাবাকে দিয়ে দিয়েছে, খাইয়ে দেবে খিদে পেলে। কি করে? হ্যাঁ কিনা জোরে বলো। করে তো? কেন? সাজ নষ্ট হয়ে যাবে। তোমাগো যদি তোমার সাজ নষ্ট হয়ে যায়, শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, খাবারটা কিন্তু তুমি তৈরি করনি, গোবিন্দ তার জন্য পাঠিয়েছে। তুমি যদি তার খাবার তাকে না দাও, বুড়ো হয়ে গেলে সেও তোমাকে আর হিসেবটা তো কোথাও গন্ডগোল নেই। আচ্ছা, তুমি আমি হিসেবে কাঁচা হতে পারি, উপরে যে বসে আছে সে এতটুকু হিসেবে ভুল করে না। যেমন তুমি শেখাবে তোমাকেও সে ঘুরে ঠিক তেমন। তুমি বলবে আমার স্বামী বাইরে কাজ করে, আমার ছেলেটাকে শহরের স্কুলে পড়াতে হবে বলে শ্বশুর শাশুড়িকে ফেলে রেখে দিয়ে তুমি শহরে চলে গেলে, দেখলে না? তাহলে বাবা তোমার ছেলেও তো তার ছেলেকে নিয়ে বিদেশে চলে যাবে, তোমাকে ফেলে রেখে দেবে। এখানে তো অন্যায় কিছু নেই, যেমন তুমি দেখাবে তেমনই তো হবে। মা কেমন হয় দেখুন, মায়াবতী বিহারীকে তো গর্ভে ধরেছিল, ওই মা কেমন। ছোট্ট মায়াবতীকে তার মা শেখাচ্ছে, মা শোনো, ঘরে একটা ছোট্ট বিগ্রহ আছে রাধা মাধবের, এই রাধা মাধব তোমার
বন্ধু যে তোমাকে ছেড়ে যাক বা না যা, এই রাধা মাধব তোমার যে বন্ধু না, তোমাকে কোনোদিন ছেড়ে যাবে। তাই এই যে ভগবানের সঙ্গে সম্পর্কটা হয়ে গেল না, বাচ্চা মেয়ে তো মায়াবতী, ছোটবেলায় খেলা করতে করতে কেউ যদি ঠেলেও ফেলে দেয়, মা ছুটে এসে বলবে এই যে বন্ধু চলো তো, ও আমাকে মেরেছে, তুমি একটু বকে দেবে, চলো তো। এই যে বাচ্চাদের মনটা খুব সরল হয়, মা তুমি যা বলবে বিশ্বাস করে নেবে। বড় হয়ে গেলে সেটা তুমি আর পারবে। একটু আস্তে মায়ের দিকে। তো বাবা মায়াবতী খেলা করতে গেছে সকালবেলায়, ঘর ফিরেছে আর ফিরে দেখছে মা শুয়ে আছে। ও মা, মা গো আমার খুব খিদে পেয়েছে, ওঠো ওঠো মা একটু খেতে দাও না। মায়ের কোনো সাড়া নেই। ও মা ওঠো না। ও বুঝেছি, সকালবেলায় মা আমাকে খেলতে যেতে বারণ করেছিল, আর আমি আমার মায়ের কথা না শুনে খেলতে চলে গিয়েছিলাম না, এই জন্য মা অভিমান করে আমার সঙ্গে কথা বলছে। বুঝেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বাবাকে বলছি, তুমি দাঁড়াও। কিছুটা দূরে একটা নিস্তেজ দেহ পড়ে আছে। বাবা বাবা একবার কথা বলো না বাবা। বাবা দেখো দেখো, আমার আমার মা, আমি গিয়েছিলাম খেলতে গিয়েছিলাম কথা না শুনে, এই জন্য না ও মা আমার সঙ্গে কথা বলছে না। বাবা তুমি মাকে বলে দাও না, আমি আর এমন করে কোনোদিন না যাব না, মায়ের কথা না শুনে। বাবার মুখে কোনো সাড়া নেই। বাবা তুমি আমার প্রতি রাগ করে থাকবে, আমার এতটুকু ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দেবে কি গো? আমার একবার কথা বলো না মা, একবার মায়ের কাছে, একবার বাবার কাছে গিয়ে কাঁদছে। পাশ থেকে একজন বলছে মায়াবতী তোর বাবা মা তোকে ছেড়ে চলে গেছে, আর কোনদিন তারা কথা বলবে না। আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেল, কথা বলবেন। এ জগতে যার বাবা মা নেই না মা, তার পুরো পৃথিবীটাই শূন্য। ও মা, মায়েদেরকে বলি মা মনে পড়ে সেদিনের কথাগুলো, মনে পড়ে যেদিন বাবার সংসারে এসেছিলে, হ্যাঁ মনে পড়ে সেদিনের কথা, যেদিন মা এসে জিজ্ঞেস করতো খুকি কি খাবি, জিজ্ঞেস করতো না? সেই খুকিকেই এখন জনে জনে জিজ্ঞেস করতে হয় কি খাবে। অনুষ্ঠান এলে মেয়েটা যে খাবারটা ভালোবাসে বাড়িতে সেটাই রান্না হবে,
এখন লোকের প্রিয় খাবারগুলো তৈরি করতে করতে ওই মেয়েটার প্রিয় খাবারটা কি ছিল সেটা সে ভুলে